অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধী কাছাকাছি। রাহুল গান্ধীর বাড়িতে ইন্ডিয়া জোটের নেতাদেরকে বৈঠকে ডেকেছেন। মূল উদ্দেশ্য হচ্ছে নৈশভোজ, এবং রাহুল গান্ধী নিজে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকেছেন এবং সেই আমন্ত্রণের সাড়া দিয়ে ইতিমধ্যেই দিল্লি গিয়েছেন সকালবেলা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে 26-এর ভোটের আগে নতুন করে জল্পনা, দুই শিবির কি একত্রিত হবে? একজন লোকসভার বিরোধী দলনেতা, অন্যজন সদ্য লোকসভায় দলের দায়িত্ব পেয়েছেন। কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের দুই সেনাপতি কি কাছাকাছি আসছেন? রাহুল গান্ধী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমীকরণ নিয়ে নয়া জল্পনা রাজধানীতে। বৃহস্পতিবার দিল্লির সুনেরি বাগ রোডে বিরোধী দলনেতার বাড়িতেই ইন্ডিয়া মঞ্চের নৈশভোজের আয়োজন করা হয়। রাহুলের আমন্ত্রণেই তাতে যোগ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে নৈশভোজে যাচ্ছেন, রাহুল গান্ধী আপনাকে ফোন করেছিলেন? হ্যাঁ, আমি যাব। আজকে নৈশভোজে যাচ্ছেন, রাহুল গান্ধী আপনাকে ফোন করেছিলেন? হ্যাঁ, আমি যাব। শুধুমাত্র ইন্ডিয়া মঞ্চের নৈশভোজ নয়, রাহুলের ফোন পেয়েই যে তার এই দিল্লি সফর, সে কথাও জানালেন অভিষেক। সাংবাদিকদের তিনি বলেন, রাহুল গান্ধীর ব্যক্তিগত ফোন পেয়ে পূর্ব নির্ধারিত কর্মসূচি বাতিল করে দিল্লি এসেছি। গত বেশ কয়েকটি অধিবেশনে দেখা গিয়েছে কংগ্রেসের সঙ্গে দূরত্ব রেখে চলছিল তৃণমূল কংগ্রেস, আর এবার রাহুল গান্ধীর ফোন পেয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের কাজ ছেড়ে রেখে দিল্লিতে পৌঁছে গিয়েছেন। কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস কাছাকাছি আসছে। প্রশ্ন করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তিনি জবাব দিয়েছেন, আমাদের লক্ষ্য স্পষ্ট, আমাদের অগ্রাধিকার বাংলা। ওরা যদি আমাদের জন্য কথা বলেন, আমরাও ওদের জন্য কথা বলবো। ওরা আমাদের জন্য 2 পা হাঁটলে আমরা 4 পা হাঁটবো। রাহুল আর অভিষেকের কাছাকাছি আসা নিয়ে জল্পনার মধ্যেই বিজেপির গলায় কটাক্ষের সুর। কাছাকাছি তো বরাবরই ছিল, আপনাদের মনে হয় যে দূরে দূরে, ভেতরে ভেতরে সব চালাচালি তো হতোই। বাইরে ওরা দেখাতো যে ওদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে, ভেতরে একটা সম্পর্ক ছিল। সেটা বৈধ না অবৈধ সেটা আপনারা বলবেন, সেটা আমরা বলতে পারবো না, কিন্তু চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না। এই অ্যাঙ্গেল নিয়ে কিন্তু কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস বরাবরই এক। 24-এর প্রতিপক্ষ 26-এ ফের কাছাকাছি আসবে হাত আর জোড়াফুল শিবির। দিল্লিতে চড়ছে জল্পনার পারদ। ক্যামেরায় শুভাশিসের সঙ্গে রাজীবের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।